হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবারও চলে যাচ্ছি কোথাও ঘুরতে, বাট টুডে ইজ মোর স্পেশাল ডে। কারণ আজকে আমরা স্কুলের ফ্রেন্ডরা অনেক দিন পর একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান হলো আজকে আমরা নৌকা দিয়ে ঘুরতে যাব, তাই আমরা ঘাটের দিকে রওনা হয়েছি। আর এখানে কিছু কুকিজ কিনে নিচ্ছি। এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি নৌকার জন্য। নৌকা যাই কয়েকটা পেয়েছি, কিন্তু তারা প্রচুর দাম চাচ্ছিল। যাই হোক, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তারপর একটা নৌকা নিয়ে নিয়েছি। এই নৌকাটা আমরা নিয়েছি 1 ঘন্টার জন্য, কেননা আমাদের হাতে বেশি টাইম ছিল না, নয়তো আমরা আরও বেশি ঘুরতাম। আমরা 1 ঘন্টার জন্য নৌকাটা নিয়েছি, কারণ আমাদের সবারই সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসতে হতো। এরকম একটা রুলসই করা আছে আমাদের জন্য, কারণ আমরা মেয়ে মানুষ। সবাই ভাবে যে আমরা সন্ধ্যার পর বাইরে থাকাটা আমাদের জন্য সেফ না। এখনও আমাদের সমাজে স্ট্রিক্ট রুলগুলো মেয়েদেরকে ফলো করতে হয়। নৌকায় উঠে সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল। নৌকার ভিউটা এতটাই সুন্দর লাগছিল। আর এদিকে আমরা পা দোলাচ্ছি আর বসে বসে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। বন্ধুরা হচ্ছে আমাদের লাইফের হাফ পার্ট, যারা কিনা আমাদের মন খারাপের সময় বা আমাদের খারাপ সময় আমাদের পাশে থাকলে আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি সবসময় বিশ্বাস করি যে সকল সম্পর্কের সাথে সাথে বন্ধুত্বের সম্পর্কটাকেও সমানভাবে প্রায়োরিটি দেওয়া উচিত। কেননা বন্ধুরা আমাদের সকল বিপদে আমাদের সাথে থাকে। তবে অবশ্যই বন্ধু হতে হবে বন্ধুর মতো, যে এক বন্ধু অন্য বন্ধুর ক্ষতি করবে না বা সকল বিপদে আপদে বন্ধুর পাশে এসে দাঁড়াবে। সত্যি বন্ধুদের সাথে ঘোরার সময় মনটা একদম হালকা লাগে, একদম ফ্রেশ লাগে। তো আমাদের টাইম আউট হয়ে গেছে, এখন আমি বাড়িতে ফিরছি। তবে নাগরিয়াকান্দি ব্রিজের এখানে প্রচণ্ড জ্যাম, আর এই জ্যাম ঠেলে আমার বাড়ি যাওয়াটা খুব কষ্টকর। এখানে প্রতিনিয়তই খুব জ্যাম থাকে। 1 ঘন্টার মতো জ্যামে বসে থেকে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে খুব খিদে পেয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় কি খাবো ভাবছিলাম, তো আমার হাতের কাছে তেমন খাওয়ার মতো কিছুই ছিল না, শুধু একটা স্যুপ ছিল। আপাতত এটাই খাওয়া যাক। তো বসে বসে স্যুপ খাচ্ছি আর ভাবছি কি সুন্দর কেটেছেন আজকের দিনটা। বন্ধুরা মিলে একসাথে অনেক দিন পর অনেকটা আনন্দ করলাম, খুব ভালো লেগেছে। আবার কবে সবাই একসাথে হব বা এরকম আরেকটা দিন পাবো। তবে এটাই প্রে করি যে যেখানেই থাকুক ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।